ফিরে এলাম বিরতির পর, আবারও চলে যাচ্ছে আলোচনায়। আমাদের সঙ্গে আছেন আজ ডক্টর দীপেন ভট্টাচার্য। এবারে যেমন এই প্রশ্নে আমি বলি, যেমন আমরা এখনো জানি না এটা হবে কিনা আদৌ, যে যেই জায়গায় সমাবেশটা হচ্ছে মানে জাপান ক্যানাডিয়ান কালচারাল সেন্টার, আসলে সেখানে যে আমার মনে হলো যে আসলে জাপানের সঙ্গে তো আমাদের বাংলা ভাষার একটা খুব ঐকান্তিক সূত্র রয়েছে। আমি একটু আগে বলেছিলাম যে আমরা তো ইতিমধ্যে অনুষ্ঠানই করেছি একটা, যেখানে জাপানি ভাষাভাষীরা খুব ভালো বাংলা বলেছেন, যেখানে এনএইচকে রেডিওর জাপান রেডিওর বাংলা ভাষার প্রধান, উনি একজন জাপানি ভদ্রলোক, উনিও কথা বলেছেন। তো এবং আমার মনে হয় এটা কিছুটা কাকতালীয়ভাবে দেখে মনে হলো যে এটা এরকম একটা অনুষ্ঠান হতে পারে। যেমন গতবার আমরা একটা অনুষ্ঠান করেছিলাম রবীন্দ্রনাথের সঙ্গে, মার্কিন দেশে রবীন্দ্রনাথের প্রভাব বা যোগাযোগ, সেই ব্যাপারে আর কি। তো এরকম একটা অনুষ্ঠান হয়তো এবারও থাকতে পারে। তো আমরা এ নিয়ে ভাবছি আর কি। কাজেই এই জিনিসটাকে কিছুটা আন্তর্জাতিক রূপ দেবার কথা আমাদের মাথায় আছে আর কি। একদমই একদমই। এবারে আমার আজকে আর খুব বেশি কিছু বলবার নেই, তবে খুব সংক্ষেপে যদি বাংলায় বিশ্ব, বিশ্বে বাংলা, এটা আমি একটু মহদী ইরফানের কাছেও এইটা বলেছিলাম, আমি তোমার কাছেও বলছি, এটা নিয়ে যদি এক দু কথা। ইতিমধ্যে চলেই এসেছে বৈশ্বিক যেই মাত্রাগুলো, প্রতিটা উত্তর ঠিক বলবো না, প্রতিটা আলাপচারিতাতে এসেছে, তারপরেও একটুখানি বাংলায় বিশ্ব, বিশ্বে বাংলা। হ্যাঁ, আসলে এই জিনিসটা কোথায় এক একজন এক একভাবে নেবে নিঃসন্দেহে। আমি ভাবে দেখি যে আসলে ডায়াসপোরা সাহিত্য নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে। আমরা প্রথমেই শুরু করেছিলাম আজকের অনুষ্ঠানের প্রথম দিকে এই নিয়ে কথা বলা। তো যেমন আমি একটা উদাহরণ দিই সবসময়, যেটা হচ্ছে রুশ ডায়াসপোরা সাহিত্য। এটা হচ্ছে রুশ বিপ্লবের পরে এবং প্রথম মহাযুদ্ধের পরে অনেক রুশভাষী ইউরোপ এবং আমেরিকা এসেছিলেন, এবং তারা এখানে একটা রুশ ডায়াসপোরা, রুশ ভাষার সাহিত্যের উপর অনেক কিছু লিখেছেন, এবং বলতে গেলে দুজন নোবেল পুরস্কার পেয়েছেন যারা রুশভাষী কিন্তু বাইরে লিখেছেন পরে। একজন হচ্ছেন বুনিন আর একজন হচ্ছেন ব্রডস্কি, দুজনে আসলে। আর অন্যান্যরাও পেতে পারতেন, যেমন নাবাকভ ইত্যাদি আরও বড় বড় সাহিত্যিক আছেন যারা বাইরে লিখেছেন। নাবাকভ তো রুশে লিখতেন, পরে ইংরেজিতেও লিখেছেন। তো এখন কথা হচ্ছে যে এখন কিন্তু এই জিনিসটা নেই, রুশ ভাষার যেই ডায়াসপোরাটা ছিল। আমি দেখছি যে বাংলাদেশ থেকে মূলত এখন, ভারত থেকে অতটা নয়, যে একটা বিশাল সংখ্যক জনসংখ্যা বাইরে বাস করছে এবং যাচ্ছে। এটা ইউরোপে, উত্তর আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, মধ্যপ্রাচ্যেও আছে, কিন্তু মধ্যপ্রাচ্যের জনসংখ্যাটা ফ্লুইড আর কি, তারা আসা যাওয়ার মধ্যে থাকে। তো এই যে বড় একটা জনসংখ্যা, তাদের আশা আকাঙ্ক্ষা হতে পারে, তাদের একটা স্পৃহা হতে পারে, সেখানে কি এক ধরনের সাহিত্য করা, বা সেই যে ডায়াসপোরা সাহিত্যকে আমি রুশ ভাষার উদাহরণটা দিলাম, সেরকম কি হতে পারে কিনা। তো সেটা হচ্ছে গিয়ে বিশ্বে বাংলা একটা ব্যাপার আর কি, সেইভাবে সম্ভাব্যতার জায়গাগুলো নানান দিক, সেই বিশ্বে বাংলাটা আমি এভাবে দেখি। আচ্ছা, আর বাংলায় বিশ্ব যেটা হচ্ছে গিয়ে অন্যদিকে, যে না, আমি আরেকটু বলে রাখি যে আমি এভাবেও দেখি যে আমরা যখন বলি যে আমরা বিশ্বে জনসংখ্যা অনুযায়ী সপ্তম স্থানে বা ষষ্ঠ স্থানে, এটা বলতে অনেকে গর্ববোধ করেন। আমি ঠিক গর্ববোধ করি কিনা আমি জানি না। তার কারণ হচ্ছে যে আমাদের সপ্তম স্থানে থাকলে যে ধরনের প্রভাব থাকা উচিত বিশ্বের, সেরকম নেই। অনেকে তো বাংলা ভাষার নামই জানেন না। কাজেই সেই জায়গাটা যাওয়ার জন্য আমাদের কি করা দরকার, সে নিয়ে ভাবতে হবে আর কি। আমি জন্য সবসময় বলি, একা রবীন্দ্রনাথ কিন্তু একা করে গেছেন, কারণ অনেকেই আমাদের যারা বন্ধু বিদেশি বাংলা শিখেছেন কিন্তু রবীন্দ্রনাথের প্রভাবে করেছেন। আমি খালি বিদেশি বলবো কেন, আমি ভারতীয়দের মধ্যে অন্য ভাষাভাষী, যেমন ইয়ের কথা বলবো, আবু সাইদ আইয়ুবের কথা বলতে পারি, সেরকম। শুধু রবীন্দ্রনাথ ভালোবেসে ভাষাটা শিখে নিলেন এবং কি রকম শিখরে গেলেন সেই ভাষার, সেরকম ঘটনা। আমাদের যে নাইজেল হিউজ, আমরা এই গত সমাবেশ নিয়ে এসেছিলাম, সেই রবীন্দ্রসঙ্গীত শুনেই বাংলা ভাষার প্রতি তার মমতা জেগেছিল আর কি। কাজে আমি বলছি যে এই ধরনের আইকন থাকলে আমরা আরও এগোতে পারি। একটা দেশ একটা সফট পাওয়ার,
আমি এই জন্য কোরিয়ার কথা ভাবি এখন, যে কীরকম সফট পাওয়ার তারা তাদের গান থেকে আরম্ভ করে তাদের টেলিভিশন সিরিয়াল থেকে আরম্ভ করে বিশ্বের উপরে রেখেছে। আমরা কি এই জায়গাতে যেতে পারবো কিনা, সেটা হচ্ছে গিয়ে বিশ্বে বাংলা। আর বাংলায় বিশ্ব হচ্ছে গিয়ে উল্টো দিকের ব্যাপার। সেটা আমাদের কিছুটা অনুবাদ সাহিত্য হতে পারে, কিছুটা বাইরের প্রভাবে আমাদের সাহিত্য বদলাবে এবং বদলানোই উচিত। সেটা কতখানি হচ্ছে সেটা একটা দেখার ব্যাপার। আমি খালি সাহিত্যের মধ্যে থাকছি, আমি তো অন্যান্য বিষয় নিয়ে কথা বলছি না এই মুহূর্তে। তবে আমার ধারণা যে সাহিত্যিকদের মধ্যে বাংলায় বিশ্বটা অনেক বেশি প্রথিত ইতিমধ্যেই কিছুটা, কারণ আমরা তো করি। আমি খালি একটা কথাই বলবো যে আমাদের যে মূল স্থানটা এসছে ইংরেজির উপরে, কিছুটা রুশ ভাষা, এখন স্প্যানিশ নিয়ে আমাদের অনেক বন্ধুবান্ধব কাজ করছেন, কিছুটা জাপানি, কিন্তু আমরা যেমন অন্যান্য ভাষাদের অবহেলা করি। সেটা মধ্যপ্রাচ্যের ভাষা হতে পারে, যেমন ফার্সি আরবি হতে পারে, ভারতীয় অন্যান্য ভাষা হতে পারে, যেমন তামিল তেলেগু মালায়ালাম হতে পারে, কিংবা এশিয়ার অন্য ভাষা হতে পারে, কিছুটা চীনা ভাষা, কিছুটা অন্য ভাষা ভিয়েতনামিজ, ইন্দোনেশিয়ান এরকম হতে পারে। আমি বলতে চাইছি যে আমরা যখন ওই ধরনের কথা বলি, আমরা কিছু ইউরোপীয় ভাষার মধ্যেই অনেক সময় সীমাবদ্ধ থাকি। আমার মনে হয় এখন সময় এসছে এটাকে অন্য দেশের যারা মনোযোগ পায়নি সেখানে নিয়ে যাওয়া। একদম, ধন্যবাদ দীপেনদা। দর্শক শ্রোতা, আমাদের বাংলায় বিশ্ব, বিশ্বে বাংলা, যেটি নিয়ে মাত্রই আমরা দুজন কথা বললাম, দীপেনদা বললেন, সেটি আসলে গতবার এবং এবারের সমাবেশের স্লোগানও, এবং একই নামে গতবার একটি প্যানেল আলোচনাও ছিল, বাংলায় বিশ্ব, বিশ্বে বাংলা। এবারেও সেরকম এক ধরনের প্রস্তুতি চলছে, বাংলায় বিশ্ব, বিশ্বে বাংলা নিয়ে কিছু করা যায় কিনা। দীপেনদা, আমার মনে হয় এই পর্যায়ে আমরা শেষের দিকেই চলে এসেছি, কিছু প্রয়োজনীয় তথ্যাদি বলে আমরা বিদায় নিই, তাই কি? আচ্ছা, তো প্রতিবারের মতো এবারও সমাবেশে, পঞ্চম বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশে নিবন্ধিত সাহিত্যিক, সাহিত্যানুরাগীরাই অংশ নেবেন, এবং এই নিবন্ধনের সময়সীমাও শেষ হয়ে আসছে প্রায়। এই নিবন্ধনের নিয়মাবলী, নিবন্ধন লিঙ্ক সহ অন্যান্য যাবতীয় সমাবেশ সংক্রান্ত তথ্যাদি সন্নিবেশিত আছে আমাদের ওয়েবসাইটের পাতায়। আমি সেটি একটু বলছি। এবারের সমাবেশের নিবন্ধনের নিয়মাবলী সহ সমাবেশ সংক্রান্ত এবং সংগঠন সম্পর্কিত যাবতীয় তথ্যাদি সন্নিবেশিত আছে আমাদের ওয়েবসাইট nabls.org। এই ওয়েবসাইটে আপনারা এই ওয়েবসাইটে দেখে নিতে পারেন প্রয়োজনীয় সব নির্দেশনা। দেখা হচ্ছে টরন্টোর জাপানিজ ক্যানাডিয়ান কালচারাল সেন্টারে আসছে সেপ্টেম্বরের 2 ও 3 তারিখ 2 দিন ব্যাপী উত্তর আমেরিকা সাহিত্য পরিষদের উদ্যোগে বা আয়োজনে এবং টরন্টোর পাঠশালার স্থানীয় আয়োজনে অনুষ্ঠিতব্য পঞ্চম বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশে। পঞ্চম বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশের আহ্বায়ক হিসেবে আমি সমস্ত সাহিত্যিক এবং সাহিত্যানুরাগী যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন সবাইকেই সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ফারহান আজিম শিউলি ও আমি দীপেন ভট্টাচার্য। ভালো থাকবেন আপনারা সবাই।